দিয়েছি আবার দেবো কই 1 2 ওঠে নাই তো। তো দেখো বন্ধুরা, এখানে বসে আছি সবাই মিলে, আর দেখো মাঠে দৃশ্যটা দেখেছো, হাঁস মুরগি সব কিছু চড়ে বেড়াচ্ছে। আর এরকম একটা দৃশ্য তোমাদের সঙ্গে যদি শেয়ার না করি তাহলে ভালো লাগবে না। তো একদমই গ্রাম্য দৃশ্যটা। তো তোমাদের কেমন লাগছে, কী করছে, অবশ্যই আমাকে ভিডিওটায় লাইক কমেন্ট করে জানিয়ে দিও। আর ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা দেখো আমাদের পাশের বাড়ির, তো ও প্রেগনেন্ট, তো ওর সময় হয়ে এসেছে ডেলিভারির। তো তোমরা সবাই করো, যেন পে করো। ও চাইছে যেন ওর একটা ছেলেই হয়। তো যাই হোক, দেখো আজকের রেসিপি একটা নিয়ে এসেছি, দুর্দান্ত হয়েছে। আর আমি কিন্তু এই ভিডিওটায় ভয়েস ওভারটা দিয়েছি একদম পরে। তো খেয়ে কিন্তু সত্যি আমার দুর্দান্ত লেগেছে। এত কম সময়ে এত সিম্পলভাবে যে এইরকম টেস্টি হতে পারে তো ভাবাও যায় না। তো সেই জন্য আমি মানে এটা তোমাদের সামনে শেয়ার না করে আর পারলাম না, ভাবছিলাম করবো না শেয়ার, তাও করতে হলো। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, এবার মূল পর্বে ফিরে যাওয়া যাক। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো চলো, ভিডিওটা শুরুতেই একটা লাইক দিয়ে কন্টিনিউ করো। তো দেখো বন্ধুরা, আমি এখানে চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি এবং এখানে সর্ষে, কাঁচা লঙ্কা, একটু নুন আর হলুদ দিয়ে আমি বেটে নিয়েছি। তো দেখো এটার মধ্যে আমি এটা এখন ভালো করে মাখিয়ে নেব। তো চলো মাখিয়ে নিই সব কিছু দিয়ে। কিন্তু সর্ষেটা যদি একটু নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে বাটা যায় তাহলে কিন্তু ঝাঁঝালো বেশি হয়। তো যার জন্য আমি একটু নুন আর হলুদ দিয়ে বেটে নিয়েছি। আর তারপরে যদি সর্ষেটা একটু রোদে দিয়ে বাটা যায় তাহলে তো আর কথাই হবে না, প্রচণ্ড হারে ঝাঁঝ হবে সর্ষে বাটায়। তো চলো দেখো, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে মাছটা আমি এখন ভাপাবো। তো খুব কম সময়ে একদম চিংড়ি মাছ ভাপাটা কিভাবে রেডি হচ্ছে সেটাই দেখতে থাকো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দেওয়া হবে একটু জিরে, ধনে এবং শুকনো লঙ্কার পাউডার একসঙ্গে আমার করে রাখা। তারপরে দেওয়া হবে এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দেওয়া হলো। এবার এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি। তো ভালো করে যখন মাখা হচ্ছে দেখো, এই দেখো একটু রেখে দেওয়ার পরে এরকম হয়েছে। এবার দেখো কড়াইতে আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি আর তার উপরে বসিয়ে দিয়েছি বাটিটা। তো দেখো এখন আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এবার এইভাবেই আমার চিংড়ি মাছ ভাপাটা রেডি হবে। তো দেখতে থাকো বন্ধুরা আর সঙ্গে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর এবং যদি কারো কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ারের অনুরোধ রইল। এবার কিছু কাঁচা লঙ্কা চিড়ে আমি ওপরে দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো তোমরা যারা এখনও না খেয়েছো একবার ট্রাই করে দেখো, ভীষণই ভালো লাগবে। তো চলো দেখো মাছটা আমার পুরো রেডি হয়ে গেছে। কড়াতে জলটা দেখো একদমই নেই। হ্যাঁ, আর দেখো এটাও তেমন জল নেই, কিন্তু ভাপাটা কিন্তু দুর্দান্ত হয়েছে। একটা স্মেল যা বেরিয়েছে না, কি বলবো। তো দেখো এবার গরম গরম ভাতে খেয়ে নেওয়া যাক। তো খেতে বসে এত ভালো লেগেছে, আমার বাবু তো খুব ভালো খেয়েছে আর বাবুর বাপিও ভালো খেয়েছে, আর আমার কাছে তো ভালো লেগেছেই। তো এত কম সময়ে যদি এত টেস্টি খাবার বানানো যায় তাহলে কেন আমি বেকার কষ্ট করে সময় লস করবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর তোমাদের এত মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। সবাই এভাবে আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট না পেলে আজকে আমি এত দূর কিন্তু এগোতে পারতাম না। তো চলো, আর যারা নতুন বন্ধু এসেছো আমার চ্যানেলে তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা এবং আমার সাধ্যমতো আমি সবাইকেই সাপোর্ট করার চেষ্টা করি। তো তোমরাও তোমাদের সাধ্যমতো আমাকে চেষ্টা করো, একটু সাপোর্ট করো। আশা করি তোমরা সবাই একসঙ্গে এগিয়ে যেতে পারো।
পারবো। তারপরে দেখো এখানে ওই যে চেয়ারে বসে আছে না, এই যে হাঁটুর উপরে যে পা সবাই দিয়ে, মিলে কথা হচ্ছিল আর মানে গল্প হাঁটুর হচ্ছিল। উপরে শাড়ি তো তুলে দেখো গল্প বসে করতে আছে। করতে এর না জন্মের এবার কোনো ঠিক বিকেল নেই। হয়ে এলো। ঠিক আছে, বিকেলে সবাই এক জায়গায় তো গল্প হচ্ছিল। তো গল্প বাবার করলাম নাম বসে জানে বসে। না তা ভাবলাম এইটুকু ঠিকঠাক। তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। হ্যাঁ, তাই একটুখানি শেয়ার করে এখন দিলাম। একটা বলে তখন তো একটা চলো, বলে, এক এক সবাইকে সময় এক অসংখ্য একটা ধন্যবাদ বলে। ও অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য এবং দেখতে তোমাদের থাকো, মূল্যবান সময় আমাকে সঙ্গে থাকো। দেওয়ার জন্য। থ্যাংক ইউ।